রুকুতে কিছু খাস দোয়া আছে, সেজদাতে কিছু খাস দোয়া আছে, তারপরে আরও দাঁড়াইয়া রুকু থেকে দাঁড়াইয়া বেশ কিছু দোয়া আছে ইম্পর্টেন্ট টাইম। এগুলোতে হইল পোস্টিং হয়, দোয়ার পোস্টিং হয়, আপনি সময় নিতে হবে। আল্লাহর হাবিবের নামাজ দাঁড়ানো অবস্থায় যতটুকু ছিল, রুকু অবস্থায় কাছাকাছি এতটুকু, সেজদা অবস্থায় কাছাকাছি এতটুকু, দাঁড়ানো অবস্থায় যদি 20 পাতা পড়ে থাকলো, 20 পৃষ্ঠা, তাহলে রুকু অবস্থায় কাছাকাছি হইলে সুবহান রাব্বিয়াল আজিম যে পড়ছে শুধু তাই না, আরও অনেক পড়াও দরকার না। রুকু করা ফরজ, কোনো কিছু পড়া ফরজ না। আপনি কি রুকুটা করছেন, ঝুঁকে আছেন, ইজ এনাফ। কোনো কথা বলারও দরকার নেই, মন বলতেছে কি বলার, সব মন। চোখ বন্ধ করে আপনি খালি মনকে বলবেন তোমার যা বলার বলতে। সেজদায় গিয়া মনকে বলেন তোমার যা বলার বলতে। ফরজ নামাজে উচ্চারণ করবেন না। হ্যাঁ, ফরজ নামাজে আপনার এই কারণ ফরজ নামাজ হইল এটা আপনি আল্লাহর কাছে পেশ করা, এটা হুকুম, এটা আল্লাহর হুকুম মানাটা হইল এখানে মৌলিক বিষয়। নফল হইল আপনার পক্ষ থেকে আল্লাহর জিম্মাদারি, ফরজ হইল আল্লাহর পক্ষ থেকে আপনার জিম্মাদারি। তো আল্লাহর পক্ষ থেকে আপনার জিম্মাদারি যেটা, সেখানের মধ্যে আপনি পার্সোনাল বিষয় কমানো, আর আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে যে নামাজটা দিচ্ছেন সুন্নত, তারপরে নফল, এখানের মধ্যে রুকু সেজদা আল্লাহু আকবার, এমনকি কিয়ামের মধ্যে আল্লাহর হাবিব একটা আয়াত বারবার ঘুরাইতেছে সারা রাত, অথচ এটা মাকরু, এক আয়াত বারবার পড়া। নফল নামাজের ক্ষেত্রে এটা মাকরু নয়। সেজদার মধ্যে গিয়া আপনার রুকুতেও বলা হয়েছে যে আপনি আর পারতেছেন না, তো পায়ের উপরে ভর এমনভাবে দিবেন যেন লং টাইম থাকতে পারে। সেজদায় গিয়া হাতে গুলাইতেছে না, তো এই যে হাত পর্যন্ত, কনুই পর্যন্ত এটা মাটিতে সেট করে দেয়, তাইলে অনেকক্ষণ থাকতে পারে। এটা এমনি স্বাভাবিকভাবে মাকরু। নফল নামাজের ক্ষেত্রে এলাও, নফল নামাজের ক্ষেত্রে কি, কারণ মানে এটা উঠাইয়া রাখিয়া বেশিক্ষণ থাকা যায় না, আর এটাকে ফালাইয়া দেন তাইলে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন, কোনো যাবে না। এবং বলে আমার অনেক কথা আছে, এটি কইতে কইয়া তারপরে না আমি উঠব, কোন শেষ হওয়ার আগে আমি উঠতে পারি না, আমি উঠতে মন চায় না। এরপরে আবার এই যে আল্লাহু আকবার বলা হয়, এই বলার মধ্যে অনেক কিছু আছে, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, আমি ছোট আল্লাহ বড়, দুনিয়া ছোট আল্লাহ বড়, প্রথম আসমান ছোট আল্লাহ বড়, দ্বিতীয় আসমান ছোট আল্লাহ বড়, তৃতীয় আসমান ছোট আল্লাহ বড়, চতুর্থ আসমান ছোট আল্লাহ বড়, পঞ্চম আসমান ছোট আল্লাহ বড়, ষষ্ঠ আসমান ছোট আল্লাহ বড়, সপ্তম আসমান ছোট আল্লাহ বড়, সিদরাতুল মুনতাহা ছোট আল্লাহ বড়, জান্নাত জাহান্নাম ছোট আল্লাহ বড়, লৌহ কলম ছোট আল্লাহ বড়, আরশ কুরসি ছোট আল্লাহ বড়, আলমে খালক ছোট আল্লাহ বড়, আলমে মিসাল ছোট আল্লাহ বড়, আলমে আমর ছোট আল্লাহ বড়, দায়রায়ে ইমকান ছোট আল্লাহ বড়। এই যে আপনি উঠতেছেন, আল্লাহর বড়ত্ব, মানে আরো উপরে যাইবেন, আরো উপরে। এগুলো সব ধরেন রুকুর মধ্যে, সেজদার মধ্যে, এগুলো আপনি ভাবতেছেন, আর আল্লাহ পাকের আজমত আপনার কলবকে জুড়ে নিচ্ছে, দিমাগের মধ্যে তার মহামহিম শান, সুবহানাল্লাহ। এগুলো সেজদায় গিয়া, রুকুতে গিয়া আপনি যখন এই মানে সিঁড়ি অতিক্রম করতে আরম্ভ করবেন, তখন দেখবেন যে মাঝখান দিয়ে আপনার কেউ টান দিলেও আপনি উঠতে পারবেন। আপনার মনে হবে যে আপনি মহা ইয়ের মধ্যে দৌড়াইতে আছেন, টান দিলে ওইব বেলামিয়া টানাটানি করবেন, আমার টাইম থাকবো, আমার টাইম থাকবো। এগুলো নামাজের প্রাণবন্ততা, বলেন নামাজের প্রাণবন্ততা। আবার তর্জমা বুঝা এই যে আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহকে যে সালাম দিলেন, কি তর্জমা? তর্জমাটা বুঝা সালাম দেন, দেখবেন যে সালামটা বড় দামি হয়ে গেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
পয়গম্বরকে যে সালাম দিলেন, এর তর্জমাটা বুঝে আপনি সালাম দেন, দেখবেন যে আপনার সালামের স্ট্যান্ডার্ডে ভিন্ন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে সালামের জবাব নিলেন। আল্লাহ বলবো, সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওয়া আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম, তার বংশধরের প্রতি। আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ সম্পর্কে যে আল্লাহর রসুলের একবারে বংশের লোক এটা জরুরি না। কুল্লু মুমিনিন তাকিয়িন, বলেন না, কুল্লু মুমিনিন তাকিয়িন, হর ইমানদার পরেজগার মুমিন আল্লাহর রসুলের আল। তাইলে এ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আপনি রহমত নাজিল করেন এবং তার আলের উপরে। ওমা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ পাক আল্লাহর হাবিবের কোনো ছেলে সন্তান জিন্দা রাখেন নাই। ছেলে সন্তান জিন্দা রাখলে আল হয়ে যেত সিঙ্গেল, ওই ছেলে বুঝে আসছে। আর আল্লাহর রসুল বলছেন যে আমি ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদ, উম্মতকে বলতেছে যে আমি তোমাদের কাছে হইলাম বাবার মতন। এখান থেকে ফতোয়া হইল আলে মুহাম্মদ হইল কুল্লু মুমিনিন তাকিয়িন, বলেন না, কুল্লু মুমিনিন তাকিয়িন। তাইলে আপনি সালামটা আল্লাহর হাবিবকে দিচ্ছেন এবং দুনিয়ার সকল মুমিন তাকিকে সালাম দিচ্ছেন, তাই না? আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, চলে গেছেন আপনি আরো 4000 বছর 5000 বছর আগে, আল্লাহ রসুল থেকে আরো 5000 বছর আগে হযরত ইব্রাহিমের বাড়ি। যে ইব্রাহিমকে আপনি, ইব্রাহিমের আওলাদ, এখানে দেখেন ইয়াহুদ নাসারাও ঢুকে যায় সব। ইব্রাহিমের আওলাদ হযরত ইসহাক, হযরত ইসমাইল, হযরত ইসহাক থেকে হযরত ইয়াকুব, ইয়াকুব থেকে হযরত ইউসুফ, সেখান থেকে বনি ইসরাইল, সেখান থেকে সকল ইহুদি, সেখান থেকে হযরত মুসা, সেখানে হযরত ঈসা, সেখানে হযরত জাকারিয়া, সেখানে হযরত সুলাইমান, সব পয়গম্বর রাশি আলে ইব্রাহিম। এবং এতটুকু যে আলে ইব্রাহিমের যারা ধরেন ইসলাম থেকে সরে গেছে, এরা বাদ, এরা কারণ এই ইব্রাহিমের আওলাদ হইতে হইলে বলা হয়েছে যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, যত হানিফান মুসলিমা সব হইল ইব্রাহিমের আওলাদ। আমি একবার মুরাকাবা করতেছিলাম যে আমি তো নামাজের মধ্যে বুঝলাম আল্লাহর হাবিবের উম্মত সকলকে সালাম দিলাম, হ্যাঁ, আবার ইব্রাহিমের উম্মত সকলকে সালাম দিলাম। তো ইব্রাহিমের আগেও তো লোক ছিল পয়গম্বর, ওনাদেরকে তো কিছুই দিলাম না। এটা আমার কাছে খুব এশকাল হয়ে, আমি এটা বেশ কয়েক বুজুর্গের সঙ্গে বললে হযরত সারা দুনিয়াকে তো ইনক্লুড করতে পারলাম না। কেন? কারণ এখানে আমি হযরত ইব্রাহিম পর্যন্ত গেছি, তার আগেও তো হযরত আদম পর্যন্ত তো ছিল, তো ওনাদেরকে আমি আমার রহমতের দোয়ার আওতায় আমি আনলাম না। এটা নিয়ে মুরাকাবা চলছে, মুরাকাবা। তো মুরাকাবার মধ্যে একটা নূর পাওয়া যায়। আমারে দেখাইল একটা গাছ, বলেন না, কি দেখাইল? গাছ। এই গাছটা দেখলাম যে উঠলো, তার ছোটখাটো ডাল, দেখতে দেখতে এটা মোটা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। এবং এই ছোট ছোট অবস্থায় যে ডালগুলো ছিল এটি একটাও নাই। এখন 10 হাত উপরে গিয়া মোটা মোটা, আরো মোটা মোটা হইয়া আরো উপরে গিয়া এরপরে ছোট ছোট ডাল। অথচ এটা যখন এতটুকু ছিল তখন কিন্তু ডাইনে বামে অনেক ডাল ছিল। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাখ্যাটা হইল ইব্রাহিমের আগে যারা ছিল এদের ডালপালাগুলো ঝরে গেছে, এগুলো দুনিয়াতে এখন আর কেউ নাই। আর যারা আছে সব ওই মোটা ডালপালাগুলো আছে,
চিকনা ছোট যেদিন ছোট গালে ছিল এদিনের কোনো আর ইয়ে নাই, এদের কোনো আওলাদ নেই, কোনো কি নাই, আওলাদ নেই। আওলাদ নাই সালাম দিবা কারে? হ্যাঁ, আওলাদ পেশটা বুঝছেন ওই যে আগের ছোট ডাল ছিল এখন আর নাই। এখন ওই আপনি যদি এই মোটা মোটা ধরেন একটা এরকম গাছ, এই গাছটা 10 হাত গিয়া 2টা ডাল হয়ে গেছে, আরও 2 হাত গিয়া প্রত্যেকটার আরও 5টা হয়ে গেছে, আরও 1 হাত গিয়া প্রত্যেকটার আরও এরকম। এটা যে এখন বর্তমানে একটা মহামহিরু, এইটা যখন এতটুকু ছিল তখন তো তার অনেকগুলো ডাল ছিল না, এটি কই এখন? এই মহামহিরুটা হলো মানুষ, এখানে ছোটগুলো ঝরে গেছে, এখন টিকছে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এই ইমাম সাহেব আছে আর বাকিরা সব ঝরে গেছে। এই জন্য আপনার সালাম আল্লাহর হাবিবকে দিলেন, এরপরে সালাম ইব্রাহিম আলী ইব্রাহিমকে দিয়া সারা দুনিয়া কাবার হয়ে গেছে। সারা দুনিয়া কি হয়ে গেছে? বুঝে আসছে কি? 2 রাকাত নামাজের মধ্যে আপনি সারা দুনিয়াকে নিয়ে আসতেছেন শান্তির বাণীর ভিতরে। সুবহানাল্লাহ। ওরা বুঝতে হয়, নামাজকে পড়ন লাগে, বুঝন লাগে, বানান লাগে, পড়ন লাগে, বুঝন লাগে, বানান লাগে, পড়ন লাগে, বুঝন লাগে, বানান লাগে। এরপরে আপনি নামাজকে ওই স্টেশনের সঙ্গে লাগান লাগে। আপনি দাঁড়াইলেন তো আসমানের এক গ্রুপের সঙ্গে আপনার এটা লেগে গেছে, তো ওই অনুভূতিটা আপনার ভিতরে আসতে হবে যে আমি এখন দাঁড়ানো, মানে আসমানের সকল দাঁড়ানো ফেরেশতা গ্রুপের সাথে আমি রিলেটেড। ওইখানে কারেন্ট উৎপাদন হয়, এই কারেন্ট এদের কোনো কামে লাগে না, এই কারেন্ট এখানে সাপ্লাই। আবার রুকুতে গেলেন তো আরেক গ্রুপের সঙ্গে আপনার সংযোগ হইলো, কারেন্ট ওখানে উৎপাদন হইতে আছে আর ফলনটা আপনার এখানে জমা হইতে আছে। এরকমভাবে আপনি সেজদায় গেলেন, আরেক গ্রুপের সঙ্গে আপনার সেজদারা রিলেটেড হইলো, এটা রোল করে, এরকম মুভ করে, তো ওই কারেন্ট ওখানে তৈরি হইতেছে, এখানে হইতেছে। আবার তাশাহুদের জন্য বসলেন তো আরেক গ্রুপের সঙ্গে আপনার রিলেটেড হয়ে গেলেন, তো সেখানে কারেন্ট তৈরি হইতেছে। আপনি এই নামাজের মধ্যে অনেক শক্তি, অনেক ফায়জান, এটিকে বলা হয় ফায়জান। আল্লাহু আকবার। এটাকে ধারণ করা এবং এটাকে অনুভব করা, এটাকে সংরক্ষণ করা, এটাকে নষ্ট হইতে না দেওয়া, এ হইল যারা আলেম না ইনাদের জন্য এই কথাগুলো। কারণ এরা তো, আর যারা আলেম তারা কোরআনে পাকের প্রতিটা অক্ষর থেকে ফায়জান নিতে হয়, প্রতিটা শব্দ থেকে ফায়জান নিতে হয় যে আপনি কি পড়লেন। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহান কেন বললেন, রব্বি কেন বললেন, আ'লা কেন বললেন, এক জায়গায় আ'লা বললেন, এক জায়গায় আজিম বললেন, পার্থক্য কেন হইল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা কেন কইলেন, আবার সঙ্গে সঙ্গে রব্বানা লাকাল হামদ কেন পড়লেন? প্রত্যেকটা তর্জমা বুঝতে হবে এবং এই জায়গায় এই দোয়াটা কি কামে, এটার আসরার কি, এটার প্রাপ্তি কি, এর ফলন কি। এই বেলাল, তুমি ওই বইটা আনছনি, নামাজের বইটা আছে জীবন্ত নামাজ, সেখানের মধ্যে এই কথাগুলো সব বিস্তারিতভাবে দেওয়া আছে। পড়েন, না পড়লে পাইবেন না, পড়তে হবে বইটা, এগুলোকে আত্মস্থ করতে হবে, তখন দেখবেন যে নামাজের একটা ভিন্ন মজা চলে আসছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার কইতেছেন, 3 বারের 3টা মিনিং বলেন না, 3 বারের 3টা মিনিং, 3 বারের 3টা মিনিং দেওয়া আছে সব। এই মিনিংটাকে আপনি যত দেমাগের মধ্যে, আমি বলছি যে নামাজের 95% সংযুক্তি হইল মনের সাথে, বলেন 95% সংযুক্তি হইল মনের সাথে, আর বাকি আছে কতটুকু ডাক্তার? 5%। এটা হলো শরীরের সাথে, এটা হলো কার সাথে? মনের কোনো দেহ নাই, মন, তুমি কও না, মনের কোনো কি নাই, এটা অশরীরী। এটা কি? তো অশরীরী জিনিস সে রুকু সেজদা করতে পারে না, সে রুকু সেজদা করতে হলে শরীর লাগে, রুকু সেজদা করতে হলে কি লাগে, তাই না? সে বিভিন্নভাবে এটাকে অ্যাক্টিং করবে, বিভিন্নভাবে শো করবে, ওই বিভিন্নভাবে শো করানোর জন্য আপনাকে 5% সংযুক্তি দেওয়া হয়েছে শরীরের, নতুবা 95% সংযুক্তি কার? মনে।
মন কথাগুলো বুঝে, মন কথাগুলোকে ধারণ করে, মন কথাগুলোকে ওইভাবে প্লেস করে যে আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর সামনে যেমন আপনি মানপত্র পড়ে না, যে মেহমান আসছে, মেহমানের সামনে মানপত্র পড়া হয়, মেহমানের সম্মানে বক্তব্য রাখা হয় না, অন্তত পক্ষে একটা সুন্দর করে সালাম তো দেয়, আসসালামু আলাইকুম। এই সালামটা আপনি আল্লাহকে দিতেছেন, কাকে দিতেছেন? এবারটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ যত রকমের তাহিয়া, যত রকমের সালাওয়াত, যত রকমের তাইয়্যিবাত মানুষের কাছে জানা আছে, সব তাহিয়া সালাওয়াত তাইয়্যিবাত আমি বান্দা হিসাবে, আপনি আমার মাওলা হিসাবে আপনার সমীপে আমি পেশ করলাম। এই যে প্রেজেন্টেশন বলেন, এটা কি? আমরা আত্তাহিয়াতু পড়ে দিই, মুখস্থ পড়ে দিই, ইট ইজ নট দ্য প্রেজেন্টেশন। এটা প্রেজেন্টেশন হয়নি, আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। আপনি যদি প্রেজেন্টেশন না করলেন তাহলে এটা কইলেন আর এটা মুরুক্ষের মতন। আর যে প্রেজেন্টেশনকে প্রেজেন্টেশন হিসাবে বলতে বিনয়ের সঙ্গে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, থামেন। তিন প্রকারের সালাম আল্লাহ পাককে আপনি দিছেন। আল্লাহ পাকের আইন হইল কেউ সালাম দিলে জবাব দেওয়া লাগে, কেউ সালাম দিলে তা আপনি থাইমা বলেন না যে আল্লাহ আপনার আইন কিন্তু এরকম, সালাম দিলে জোরে কর না, জবাব দেওয়া লাগে, আপনার আইন এরকম, সালাম দিলে জবাব দেওয়া লাগে। একটুকু কইয়া আপনি দেখেন না যে এইবার আপনার জবাবটা দেয় কিনা, না দিলে উনি ওনার আইন ভঙ্গ করছে, আমার কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আমার ওয়াদার মধ্যে কোনো বরখেলাপ নেই, আমার ওয়াদা। সুবহানাল্লাহ। আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর, আপনাকে আমি পেশ করলাম সালাম, রহমত, বরকত। সালাম, রহমত, বরকত বলেন না, সালাম, রহমত, বরকত। এটাও আরেক প্রেজেন্টেশন, এটাও কি আরেক প্রেজেন্টেশন? এটা রওজার সামনেও করতে পারেন, কিন্তু মনের জন্য, মন কোন জায়গার সঙ্গে খাস নয়, বলো না, মন জায়গার সঙ্গে খাস নয়, তোমার এই শরীরের সঙ্গেও খাস না। মন হইল উড়ন্ত পাখি, বলেন না, মন সে কোনো বন্ধু নিতে আসে না। সে আপনার এখানে আছে, লজিং বাড়ি একটা আছে আপনার এখানে, কিন্তু আসলে সে মুক্ত বিহঙ্গ, বলেন না, আসলে সে কি মুক্ত বিহঙ্গ। সে কোথাও আটকা থাকে, সে সেকেন্ডের মধ্যে আর সে আজিমে চলে যায়, সেকেন্ডের মধ্যে 500 বছর পেছনে চলে যায়, সেকেন্ডের মধ্যে 1000 বছর সামনে চলে যায়। ওই হইল এমন এক পাখি, এমন এক পাখি। তো এটা যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে, তাইলে মোটামুটি রওজা পাকের সামনেও কইতে পারে, এখান থেকেও কইতে পারে। আমাদের বুজুর্গরা বলেন যে রওজা পাকের সামনে হয় তাইলে তুমি সরাসরি খেয়াল করবা, আর যদি দূরে হয় তাইলে খেয়াল করবা যে আল্লাহ পাক ফেরেশতা লাগায় রাখছেন সালাম সেখানে পৌঁছানোর। বুঝে আসছে কিনা? কারণ একদল ফেরেশতাকে আল্লাহ পাক সাইয়াহিন বলেন না, এরা কি সাইয়াহিন? এদের ডিউটি হইল যে পয়গম্বরের উপরে যত সালাত ও সালাম দুনিয়ার যেই জায়গায় কোনো মানুষ যদি মনে মনেও দেয়, বলেন না কিভাবে, তুমি ওরা কালেকশন করে সেখানে পৌঁছাইবা। এবং প্রত্যেক শুক্রবার, বলেন না, প্রত্যেক শুক্রবার আসর থেকে মাগরিব এই টাইমটার মধ্যে ফেরেশতা অফিসিয়াল ভাবে কাগজপত্র ফাইলপত্র লইয়া আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই এক সপ্তাহের ফাইল অমুকে অমুকে অমুক জায়গা থেকে আপনার কাছে সালাম। এটা কোন টাইম? শুক্রবার আসর থেকে মাগরিব। এই জন্য শুক্রবার আসর থেকে মাগরিব দুরূদ শরীফের আমল করুন ভালো, দুরূদ শরীফের আমল করুন ভালো। যে আলহামদুলিল্লাহ, এটা হলো ওই কোন আগে মিলাদ হইতো, মিলাদের সময়
আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এটা আবার বর্তমানে যারা বিবাদী যাদেরকে বলা হয় তারা এইটাকে বেশি বেশি পড়ে এবং সাধারণত এটাকে মানে কিছু কিছু লোকজন বলে যে এটা শুধু এই শব্দগুলো নদীর রওজায় বসে বলা যাবে, অন্য জায়গায় এটা বলা যাবে না। এটা কি আমাদের বিষয়টা জানতে চাচ্ছি। অন্য জায়গাও বলা যাবে, মানে নবী উপস্থিত নাই সেই সালাম তো নবীর কাছে যাই দিতে হবে, খবরে যায় এই যে দূরে থেকে কেন সালাম সেই আবার বলা হয় যে দূর সালাম নদীর করে পাঠাও, আবার এই জায়গায় বলা যাবে না, সেই জন্য এটাই বলতেছি। মানুষ দুই রকম, বলেন না, মানুষ কয় রকম? কেউ তার মনকে এক্সারসাইজ করতে শিখছে, কেউ তার মনকে এক্সারসাইজ করতে শিখে নাই। যারা মনকে এক্সারসাইজ করতে শিখছে তার মন তো মুক্ত বিহঙ্গ। তার মন কি? সে যে কোনো জায়গা থেকে কইতে পারে, কইলে সে সেকেন্ডের মধ্যে তার মন সেখানে হাজির। আর যারা মনকে এরকম বানাইতে পারলো না তাদের জন্য অনুমতি নেই। তাদের জন্য কি নাই? অনুমতি নেই। কারণ তুমি তো তোমার মনকে এভাবে বানাইতেই পারো নাই। তুমি তো মানে দুই রকম, কেউ আছে যে আপনার শুনেন মনোদৃষ্টি, বলেন না, কি বলা হয়? আবার বলেন মনোদৃষ্টি সবার হয় না। এটা কার হয় জানেন? এটা হয় ট্রাক ড্রাইভারদের হয়। কার হয় কোন না? ট্রাক ড্রাইভার দিয়ে মেশালটা দিলে সুবিধা। ধরেন কার কথা কইতাম, কি নাম না? মাহমুদ। মাহমুদে একজন ট্রাকের ড্রাইভার, ট্রাকের মালিক, এতে পরিবহনের কাম করে, পরিবহনের কাম করে। তা আপনি বললেন যে আমার বাড়ি ভোলা, আমি ঢাকার থেকে বাসা এটা ভাঙছি, মাল সামান আমাকে নিয়ে যেতে হবে ভোলা, একটা ট্রাক লাগে। ভাই মাহমুদ, তোমার তো ট্রাক আছে, তুমি আমার মাল সামানটা পৌঁছায় কত টাকা দিবে? তখন মাহমুদ কি করবে জানেন? মাহমুদ চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করে প্রথম জিজ্ঞাসা করে আপনার মালামাল, মালামাল এটা দেখবে। হান্ডি পাতিল ছোট ছোট, এটা হলে একরকম, 10 হাত 15 হাত লম্বা লম্বা ইয়ে আছে, ফার্নিচার আছে, কিংবা পাইপ আছে, আছে না এরকম লম্বা 20 হাত লম্বা জিনিস, তাইলে সে তার চিন্তাটা ভিন্ন হয়ে যাবে না। গাড়ি তাহলে আমার ছোট মোটো ইয়ে দিয়া হবে না, গাড়ি লম্বা গাড়ি নিতে হবে, ভেহিকেল বলা হয় না, হ্যাঁ বড় গাড়ি, কভার ভ্যানও হয় না, যে রড আনে লরি, তাহলে সে চিন্তা করতো লরি লাগবে, তাই না? তো মাল কম হইলে একরকম ডেবি ট্যাক্সি দিয়ে আবার মালের বিবরণ বুঝা আরেক রকম। আবার মালের বিবরণ বুঝনের পরে সে কিন্তু আপনার বাড়ি কোন জায়গায়, তো ভোলা, সে ঢাকা থেকে ভোলা পর্যন্ত পুরা রাস্তাটা সে খেয়াল করে, এবং কোথাও আঁকা বাঁকা আছে কিনা, কোথাও ভাঙ্গা আছে কিনা, তারপরে গাড়িটা সে পর্যন্ত যাবে কিনা, কোথায়, মানে পুরাটা অবজারভেশনে আনবে। যে এক জায়গায় গাড়ি যাবে না, বদল করতে হবে, কিংবা গাড়ি যাবে সেখানের মধ্যে ব্রিজ পার হইতে হবে, ব্রিজে টাকা দিতে হবে, কিংবা এরকমভাবে এক জায়গায় গাড়ি থামাইয়া মাল নামাইয়া গাড়ি সরাইয়া আবার মাল লোড আনলোড করাই, এটি সব তার দেমাগে আনবে। এরপরে সে একটা হিসাব করে বলছে ভাই এত টাকা লাগবে, ঠিক না ভাই? ঠিক। এই যে মানে অথচ সে ঢাকায় বসা, আপনার টেবিলের সামনে, ভাই কত টাকা লাগবে, সে পুরা একটা এই যে বরিশাল পর্যন্ত পুরা ঘুরছে না। যদি বরিশাল পর্যন্ত তার পুরা নজর না থাকে তাহলে ব্যবসা করতে পারবো? জোরে কোন পারবো কিনা? কেন পারবে না? এবারে তো ফেল পারবো। ট্রাক একটা ভাড়া নিছে, এত টাকা দিয়েন, কিন্তু এরপরে দেখছে যে এটা লইয়া মাল লইয়া যাইতে খরচ গেছে ধরো হ্যাঁ ডাবল আর বেশি, তো এই ব্যবসা চালাতে পারবো? সুবহানাল্লাহ। এই যে মানে প্ল্যান, আপনার জীবনেও এরকম প্ল্যান থাকতে হবে যে আপনি যে মৌত পর্যন্ত পুরাটা, নামাজের মধ্যে একটা প্ল্যান থাকতে হবে যে আমার কামগুলো আমি কিভাবে কিভাবে করতে হবে। নামাজও এরকম, আমি অনেকদিন পর্যন্ত শুয়া শুয়া নামাজ বানাইতাম, বলেন না, শুয়া শুয়া, মানে ধরেন
বয়া বয়া কিংবা শুয়া শুয়া যে নিয়তটা বাঁধতে হবে এইভাবে, বাঁধনের সময় আমার খেয়ালটা এইভাবে, নিয়তটা এইভাবে, মানে আমি যেন শুয়া শুয়া পুরা নামাজটাকে দেমাগের মধ্যে সাজাইতে আছি। কারণ হইল দেমাগের মধ্যে যদি আপনি আগে ভাগে না সাজায়া রাখেন তাহলে তাৎক্ষণিকভাবে এটা পারবেন না, তাৎক্ষণিকভাবে এলোমেলো। এরকমভাবে রুকুতে আমি কি দোয়াটা পড়ব, সেজদাতে আমি কি দোয়াটা পড়ব, এবং এই দোয়াটার মিনিংটা কি, দোয়াটার অর্থটা আমি আগে জানব, জান্না অর্থটাকে বুঝা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সেজদার মধ্যে গিয়া, ও আল্লাহ, আপনি যেরকম বড়, মনে মনে আপনার জাত যেরকম বড়, আপনার সিফাত এরকম বড়, আপনার আসমাউল হোসনা এরকম বড়, আপনার রহমত এরকম বড়, আপনার মাগফিরাত এরকম বড়। এই কথাগুলো কইতেছি মনে মনে, আর তিনি যে কত বড় মাগফিরাতওয়ালা এটা আমার নজরে বাসে। এত বড় মাগফিরাতের সামনে আমার গুনাহটা এটা তো হিসাবেই আসে না, আপনার দয়ার সামনে এটা তো হিসাবেই আসে না। মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। যখন মনের মধ্যে পুরা চিত্রটা আসে, আসনের পরে দোয়াটা, মানে এই দোয়াটা বলা হয়। রুকুতে আমি লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি। আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের জামাল, আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ পাকের শান যে কত বড়। লা উহসি সানান আলাইক, বলেন না, লা উহসি সানান আলাইক। হ্যাঁ, তারপরে কি, আনতা কামা আসনাইতা আলা নাফসি। আমি আপনাকে চিনতে চাইলেও তো চেনা সম্ভব না, আপনি যা কইছেন একটুকুর উপরে আমি ভরসা করুন ছাড়া আপনাকে চেনা। আরে ভাই, চিনতে হইলে যেমন একজন মানুষ আরেকজন মানুষকে চিনে, কারণ দুজন একই গ্রুপ বুঝে। হ্যাঁ, একটা মানুষ আর একটা পাখি, তাহলে কিন্তু পুরা বুঝবে না। বনের রাজা বাঘ, এটা মানছে না করে, বাঘে জানেনি আমি বনের রাজা। বাঘ কি জানে আই এম কিং অফ কি কয় ফরেস্ট, এটা বাঘে জানে? বাঘের দাদাও কোনোদিন জানে। বাঘে জানে যে আমার খাওয়ানোর দরকার, আমি পায়ে ক্ষুধা লাগলে আমি বাস আর কাউরে ছাড়ি না, এইটা বুঝে বাঘে। আর বাঘে যে রাজা, এই উপলব্ধি বাঘের নয়, এই উপলব্ধি আপনার। আমরা না কই, বাঘে এটা জানেও না, বাঘে এটা কি জানেও। আল্লাহু আকবার কাবীরা। তো এই যে দুইজনের উপলব্ধি, আল্লাহ আমাদের সঙ্গে, আল্লাহ পাকের অস্তিত্বের বিষয়টা, আমাদের সঙ্গে আল্লাহ পাকের অস্তিত্ব, এটা জিনসে আলির সাথেও নাই, বলেন না। মানুষ হাইওয়ানে নাতেক, তো নাতেক হইল তার কি কয়, এটা কি কয়, এটা হলো জিন্স আর ফসল, ফসলে তাম, ফসলে তাম, মা বিহিল এমতিয়াজ, আর মা বিহিল ইশতেরাক হইল হাইওয়ান, তার করিব জিন্স। তো আপনি করিব জিন্স হইলে কিছুটা বোঝা যায়, জিন্সে আলি যদি হয়ে যায়, যেমন গাছপালা, জিন্সে আলি আপনি বুঝবেন না, গাছের ভাষা আপনি বুঝবেন, আপনার ভাষা গাছ। আরো উপরে যান আরো বেবুঝ, আরো উপরে যান আরো বুঝবেন না। আল্লাহর সাথে আপনার আজনাসে সাফেলা, আজনাসে আলিয়া কারুর সাথে এই নিসবত নেই, আল্লাহ আল্লাহ। এই জন্য এটা কখনোই সম্ভব নয় যে একজন মানুষ আল্লাহকে বুঝবে, সম্ভব না। খালি এতটুকু, আল্লাহ আনতা কামা আসনাইতা আলা নাফসি, আপনি কইয়া দিয়েছেন আমি রহমান, আমি এটাই বুঝা নিলাম যে আপনি রহমান, নতুবা আপনি যে কি, মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। এটা হইল মা, হ্যাঁ কি জেনে গেছিলাম,
দোয়াটা কি এর আগে আনতা কামা আসনাইতা নাফসিকা, যে আপনি যেভাবে নিজের পরিচয় দিচ্ছেন, আপনি আপনার পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমরা বাস এটাই বলি, আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোতা পাখির মতন, কিসের মতন? আমরা তোতা পাখির মতন। নতুবা হাকিকতকে বুঝতে হইলে যে আজনাসের সাথে তাআল্লুক, সে তাআল্লুক তো নাই। আল্লাহু আকবার কবীরা, হ্যাঁ ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি আমাদেরকে কইছেন। এটার উদাহরণ ধরেন, এটা একটা গল্প আর যে আমেরিকার প্রেসিডেন্ট রাজপ্রাসাদে ঢুকতে গেটের মধ্যে একটা ময়না পাখি আছে। ময়না পাখিটা যখনই ঢুকে, ওরা তো আর সালাম কালাম জানে না, মূর্খ। তো ময়না পাখিটা যখন প্রেসিডেন্ট আসে, ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট এটাই করে। আর এই যে সে এতটুকু কইতে পারে, এর জন্য তার অনেক দাম, অনেক সম্মান, অনেক খেদমত তার করা হয়। ডিউটি হইল যে সে প্রেসিডেন্টকে দেখলে কি বলে, ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, একটুকু সে বলে। আচ্ছা, ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট যে ময়না পাখি কইল, এটা কি ময়না পাখি বুঝে কয়? এটা তো তাকে শিখাইয়া দিছে। ওই জন্য এটার যে কি মর্ম, এটার যে কি কাম, বা মিস্টার প্রেসিডেন্টের পাওয়ার যে কি, সে কইলে অ্যাটম বোম ফুটে, আবার কইলে যুদ্ধ লেগে যায়, আবার কইলে যুদ্ধ বন্ধ হয়ে যায়, সব শয়তানের গুরু ঠাকুর, এটা সে ময়না পাখি কি জানে? কিন্তু ময়না পাখিকে একটা শব্দ শিখাই দেওয়া হয়েছে যে ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, এবং তাকে ট্রেনিং দিয়ে যে এই চেহারা যখন দেখবা তখন কেউ বলছে ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, একটুকু ছাড়া সে কিছু। আমরাও আল্লাহর শানে, বলেন না, আমরাও আল্লাহর শানে শুধু ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট একটুকুই জানি। আল্লাহ যে কি, এটা আপনার মানে এটা দিমাগ, বলা হয় যে আল্লাহকে বুঝা। জন্য বলছে যে মানে আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ, ফি সিফাতিল্লাহ, ফি কুদরাতিল্লাহ, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ এটা বাস কি বাত নেই, এটা তোমার সামাল দেওয়ার বাইরে, তোমার সামাল দেওয়ার বাইরে। হ্যাঁ, এটা আপনি সামাল দেওয়া, তাহলে আল্লাহ বানাইলেন কেন আমাদেরকে? বানাইলেন এটাকে সামাল দিতে হলে আপনাকে লেখাপড়া করতে হবে, সকল পয়গম্বরের এলেম জানতে হবে, কোরআনের এলেম জানতে হবে। শুধু জানলেই হবে না, এটি হলো নাম তার মতন, জানলেন। এরপরে আপনাকে দুনিয়ার প্রাইমারি স্কুল পাশ করতে হবে, কবরের হাই স্কুল পাশ করতে হবে, হাসরের কলেজ পাশ করতে হবে, মিজানের পরীক্ষা পাশ করতে হবে, এরপরে পুলসেরাত অতিক্রম করতে হবে, এরপরে জান্নাত যাইতে হবে। জান্নাতে গিয়া ধরেন মিলিয়ন মিলিয়ন বছর থাকতে হবে, থাকলে পুরা অভিজ্ঞতাগুলো আপনার হওয়ার পরে একদিন আল্লাহ পাক বলবেন যে আজকে তোমার মধ্যে যোগ্যতা আসছে, তুমি আমার সামনে আসতে পারো। এটাই হলো মাহফিলে দিদার, এটা হলো মাহফিলে দিদার। মানে সব জিনিসের জন্য এটার ম্যাচিউরিটি, বলেন না কি ম্যাচিউরিটি, যে আপনি ব্যাংকে চাকরি করতে আসেন, কোটি কোটি টাকার হিসাব করতে আসেন, এই ম্যাচিউরিটিটা পাওয়ানোর আগে আপনাকে ওই প্রাইমারি স্কুলে 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10 এটি সব মুখস্থ করে করে আসতে হয়েছে কিনা। এরপরে আপনাকে হাই স্কুল কলেজ এটি পাশ করা, এরপরে একটা অবস্থানে যখন আপনি গেছেন তখন আপনাকে বলা হয়েছে যে এবার আপনি বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান হন, তাহলে আপনি মোটামুটি অর্থ বিষয়গুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। যে এর আগে আপনাকে এই চেয়ারম্যানশিপ দেওয়া হবে না, আপনি ওই পর্যন্ত যাইতে। একটা চেয়ারম্যান হইতে হইলে আপনাকে যদি এত কিছু হইতে হয়, আল্লাহকে দেখতে হইলে কীরকম লাগবে? পয়গম্বর মুসাও টাইম হওয়ার আগে চায়া পায় নাই। আল্লাহ পাক বলছেন যে, উনি বলছেন যে আল্লাহ আমি আপনাকে দেখতাম চাই, রব্বি আরিনি আনজুরনি। আল্লাহ পাক বললেন মেসিউর তো হও নাই, কি হও নাই, মেসিউর তো হও নাই। সুবহানাল্লাহ, মেসিউর তো, মেসিউরিটি আসতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিরিয়ড পর্যন্ত আসতে হয়। এই যে বলবো, এই আমার এই 35 সবকের মধ্যে গেলে আপনারা এগুলো পাবেন।
এগুলো এখন মানে মুখস্থভাবে আসবে। তো আল্লাহ শুক্র, অনেক কথা হইল, 12:30 বেজে গেছে, এখন আমরা একটু বিশ্রাম নিই। জি, জিকিরও মনে মনে পড়লে হবে, দুরূদ শরীফও মনে মনে পড়লে হবে। এগুলো হইল ফ্রি, এগুলো হইল উন্মুক্ত। শ্বাস যেরকম সকলের জন্য ফ্রি, উন্মুক্ত। এগুলো মুখে মুখে পড়লে সওয়াব বেশি, মনে মনে পড়লে সওয়াব কম। আবার ধ্যানের সঙ্গে পড়লে সওয়াব বেশি, ধ্যানবিহীন পড়লে সওয়াব কম। তো অনেক সময় আপনার মুখে মুখে না পড়ে মনে মনে ধ্যানের সঙ্গে পড়লে এটার পাওয়ার বেশি হয়ে যায়। এটাকে বলা হয় জিক্রে কলবি, বলেন না, জিক্রে কলবি। একটা হলো জিক্রে কলবি, আর একটা হলো জিক্রে লিসানি। তো জিক্রে লিসানি আর জিক্রে মুখে উচ্চারণ করলে জিক্রে লিসানি, উচ্চারণ অনুচ্চারিত কিন্তু ভাবনায় হাঁটতেছে। এরকম বহু সময় সূরা ইয়াসিন পড়তেছি কিন্তু উচ্চারণ করিনি, মুখে উচ্চারণ করিনি, দিমাগের মধ্যে আয়াত যাইতেছে, তর্জমা বুঝতেছি, অনুভব করতেছি, এবং ঠান্ডা ঠান্ডা জিনিসটাকে বুঝতে আয়াতুল্লাহুমুল আর কিভাবে আয়াত হয়ে, কিভাবে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, কিভাবে হলো? এটা আপনি করতেছেন মনে মনে, চিন্তাও করতেছেন মনে মনে। এটা জিক্রে কলবি, জিক্রে কলবি, তেলাওয়াতে কলবি। এগুলো অনেক পাওয়ারফুল, এগুলো অনেক পাওয়ারফুল, এগুলো লই আগাইতে হবে। তো আমরা সবাই ঘুমের জায়গায় চলে যাই এবং রুমাল দিয়া মাথা ঢেকে বসি।